হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইমো। আমরা কিভাবে আমাদের মোবাইল থেকে চলে যাওয়া ইমোকে আবারও ফেরত আনবো। মানে আমরা যদি কারো নাম্বার সেভ থাকে, সেভ আছে অথবা সেভ নেই, কিন্তু আমাদের ইমো কন্ট্যাক্টে সে আছে, কিন্তু একদিন হঠাৎ করে দেখলেন যে সে আর আমাদের ইমো কন্ট্যাক্টে নাই। তো আসলে না থাকার কারণ একটাই, কারণটা হচ্ছে কি, যখন উনি ওনার ইমোর নামটা পরিবর্তন করে তখন আর আপনি উনি যখন ওনার ইমোর নাম এবং ওনার প্রোফাইল ফটোটা চেঞ্জ করে তখন আর উনি আপনার লিস্টে থাকলেও আপনি ওনাকে খুঁজে পান না, কারণ যেহেতু উনি নাম চেঞ্জ করে ফেলেছে অথবা ফটোও চেঞ্জ করে নিয়েছে, সেক্ষেত্রে আপনি ওনাকে কীভাবে খুঁজে পাবেন। তো আমরা আজকে এটাই দেখব যে আমরা দেখব ওনাকে কীভাবে আমরা খুঁজে বাইর করবো। তো চলুন, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা প্রথমে কি করব এখন দেখব। আমরা তাহলে এই মুহূর্তে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি ইমো ওপেন করলাম। এখন ইমো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি, ধরুন এই যে আমার এই নাম্বারটা তানভীর স্যার, এটা আমি এখান থেকে কেটে দিলাম, অথবা ধরুন কেটে গেছে, একই কথা, কেটে গেছে অথবা কেটে দিলাম, একই কথা। তো দেখা যাচ্ছে এখন এটা এখানে আর নাই, ঠিক আছে। যেহেতু এটা এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে এখন বাইর করব কিভাবে। হয়তো বা ধরুন এটার নামটা পরিবর্তন করে নিচ্ছে, তো এখন কিভাবে বাইর করব। ধরুন এখন আপনার কাছে নাম্বার আছে কিন্তু আপনি বাইর করতে পারতেছেন না, তো তার জন্য আমরা এখন চলে যাব আমাদের মোবাইলে, আমাদের রিমোট সেটিংয়ে, দেখতে পাচ্ছেন সেটিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে ক্লিক করতে হবে এই যে সেটিং, এখানে দেখতেই পাচ্ছেন। সরি বন্ধুরা, সেটিং না, আমাদেরকে এই যে অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাড ফ্রেন্ড, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই দুইটা, এই তিনটা অপশন আছে। তো এখন যেহেতু আমরা আমাদের হারিয়ে যাওয়া মানুষকে চিনতে পারতেছি না, অথবা উনি আমাদের লিস্ট থেকে চলে গেছেন, সেক্ষেত্রে ওনার নাম্বার আমাদের কাছে আছে, যেহেতু এখন আমরা ওনাকে খুব সহজে আবার বাইর করতে পারবো। যদি উনি নাম এবং ফটো চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রেও ওনাকে আমরা বাইর করে নিতে পারবো। যদি উনি আমাদের থেকে চলেও যায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এখন ওনাকে বাইর করতে পারবো আমাদের নাম্বার দিয়ে। তো তার জন্য আমাদেরকে নাম্বার দিতে হবে, ঠিক আছে। নাম্বারটা দিতে হবে কোথায়, দেখুন বন্ধুরা, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে তার নাম্বারটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে নাম্বারটা দিবেন। ধরো আমি একটু আগে যেটা দিয়েছি তানভীর স্যার, তো ওটা আমি এখন আবার দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু আমার লিস্ট থেকে এই নাম্বারটা চলে গেছে, আমার এই ইমোটা চলে গেছে, এখন আমি আবার এটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে নাম্বারটা দেওয়ার পর অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। অ্যাডে ক্লিক করতে হবে আমাদেরকে। এই যে অ্যাডে ক্লিক করলাম, দেখুন একটু ওয়েট করতে হবে অ্যাডে ক্লিক করার পর। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সেই ইমোটা আবার চলে আসছে, যেটা আমাদের লিস্ট থেকে চলে গেছিলো, অথবা আমাদের মানে নাম চেঞ্জ করছিল, অথবা প্রোফাইল পিকচারটা সব কিছু চেঞ্জ করার পরেও আমরা, অথচ উনি আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, আমরা পাচ্ছি না, যার কারণে আমরা এইভাবে নাম্বারটা যখন দাবাবো তখন আমাদের সামনে আবার চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পারলেন বন্ধুরা, এখন আমাদের লিস্টে চলে আসছে, যে আমরা এখন চার্জ করলেই পেয়ে যাব। তো বন্ধুরা, যেহেতু চার্জ করলে পাচ্ছি না, কারণ আমরা না পাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা ওখান থেকে ওটা অ্যাড করে নেই, শুধু ফোন নাম্বার দিয়ে আনছিলাম, জাস্ট অ্যাড করে নেই। তো তার জন্য আমাদেরকে অ্যাড করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে অবশ্যই। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাডে ক্লিক করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু আমাদের অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই যে দেখুন ফেভারিটে ক্লিক করে দিব, তাহলে আমাদের সব সময় উনি আমাদের সামনে থাকবে। ঠিক আছে, এই যে ফেভারিটে ক্লিক করে দিলাম, এখন আমাদের সব সময় সামনে থাকবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনি অ্যাড করবেন, খুব তাড়াতাড়ি এটা বুঝে নিলেন। তো এখন থেকে আমাদের এটা সবসময় উপরে থাকবে, এই নামটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সবসময় উপরে থাকবে এই নামটা। আপনারা ভালো করে দেখলেন তো, তাহলে বুঝতেই পারলেন এখন থেকে কিভাবে আপনার হারিয়ে যাওয়া বন্ধুকে অথবা হারিয়ে যাওয়া যে ইমোটা, ওনাকে আবার কীভাবে খুঁজে পাবেন এই নাম্বার দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। আজকের মতো এখানে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।